আসসালামু আলাইকুম। এবার হিমোডাইনামিক্সের একটি টপিকে আসি, সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। তো হিমোস্ট্যাসিস এখানে আসলে অনেক ভাস্ট, ঠিক আছে, অনেক ভাস্ট আর ঠিক মতো অ্যাকচুয়ালি গুছানোও নাই। তো এই জন্য আসলে আমি নিজের মতো আলোচনা করতেছি, ঠিক আছে। তো ডিউ কোশ্চেন আগে আলোচনা করি। ইউজুয়ালি হিমোস্ট্যাসিসে ডিউ কোশ্চেন হচ্ছে দুইটা ডিউ কোশ্চেন আসছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে রোল অফ প্লাটিলেট অ্যান্ড ইন হিমোস্ট্যাসিস। তার আগে বলি আমাদের যে হিমোস্ট্যাসিস হয় তার কম্পোনেন্টস কি কি, মেন কম্পোনেন্টস কি কি। হিমোস্ট্যাসিসের মেন কম্পোনেন্টস হচ্ছে তিনটা: প্লাটিলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর এবং এন্ডোথেলিয়াম, ঠিক আছে, তিনটা। তো হিমোস্ট্যাসিসের ডেফিনেশনটা কি? হেমোস্ট্যাসিসের ডেফিনেশন হচ্ছে হেমোস্ট্যাসিস ইজ এ প্রিসাইসলি অর্কেস্ট্রেটেড প্রসেস ইনভলভিং প্লাটিলেট, ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড এন্ডোথেলিয়াম। এই যে তিনটা কম্পোনেন্টস, প্লাটিলেট, clotting factor, endothelium, that occurs at the site of vascular injury and culminate in the formation of blood clot which serves to prevent or limit the extent of bleeding. তো কম্পোনেন্টস হচ্ছে তিনটা: প্লাটিলেট, এন্ডোথেলিয়াম এন্ড কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর। তো প্রথম ডিউ কোশ্চেন হচ্ছে আমাদের হেমোস্ট্যাসিসে প্লাটিলেটের রোল কি। ইউজুয়ালি প্লাটিলেটের রোল হচ্ছে ইউজুয়ালি চারটা। তো কি, প্রথম রোল হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, সেকেন্ড রোল হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন, থার্ড রোল হচ্ছে কোয়াগুলেশন, ফোর্থ রোল হচ্ছে ক্লট রিট্রাকশন। তো প্রথমে আসি হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। ইউজুয়ালি প্লাটিলেট সেরাটোনিন রিলিজ করে, 5-HT যেটাকে বলে। প্লাটিলেট সেরাটোনিন বা 5-হাইড্রোক্সিট্রিপটামেন রিলিজ করে, এটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে। সেকেন্ড কাজ হচ্ছে এরা হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন করে। ইউজুয়ালি ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামে প্লাটিলেট নর্মালি সার্কুলেট করে ব্লাডে, তাই না? তো যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হয় সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা এক্সপোজড হয়। তো সাব এন্ডোথেলিয়াল লেয়ার এক্সপোজড হলে সাব এন্ডোথেলিয়ার যে কোলাজেন থাকে তার সাথে কিছু ভন উইলবার ফ্যাক্টর থাকে, যার মাধ্যমে প্লাটিলেটটা এসে ওই ভন উইলবার ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। তো এই ভ্যান উইলবার ফ্যাক্টরের সাথে বাইন্ড করার ফলে প্লাটিলেটটা অ্যাক্টিভেটেড হয়। যখন প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয় তখন প্লাটিলেট তার যেই শেপ, নর্মাল শেপটা তারা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে তারা ইউজুয়ালি ফ্ল্যাট হয়ে যায় এবং তারা কিছু সোয়েলিং, মানে তারা সোয়েলিং হয় তাদের মধ্যে এবং তারা কিছু সিডোপোড তৈরি করে। তো এইভাবে তারা অ্যাক্টিভেটেড হয়। তো অ্যাক্টিভেটেড প্লাটিলেট আবার এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট, আবার রিলিজ করে, ঠিক আছে। তো এডিপি পরবর্তী অন্য প্লাটিলেটকে অ্যাক্টিভেটেড করে, আলটিমেটলি সব প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়ে একটি প্লাটিলেট প্লাক ফর্মেশন করে। থার্ড পয়েন্ট হচ্ছে কোয়াগুলেশন। প্লাটিলেট কিছু ফ্যাক্টর রিলিজ করে, মেনলি তিনটা ফ্যাক্টর রিলিজ করে কোয়াগুলেশনের জন্য। একটা হচ্ছে প্লাটিলেট থ্রোম্বোপ্লাস্টিন, দুই হচ্ছে ফসফোলিপিড, তিন হচ্ছে এডিপি। এই তিনটা মিলে ইউজুয়ালি তারা কোয়াগুলেশনে হেল্প করে থাকে। এটা ইউজুয়ালি প্রথমবিন অ্যাক্টিভেশনে হেল্প করে, মানে প্লাটিলেট যে তিনটা ফ্যাক্টর রিলিজ করতেছে, প্লাটিলেট, থ্রম্বোপ্লাস্টিন, ফসফোলিপিড, এটিপি, এগুলো প্রথম বিন অ্যাক্টিভেটর বেশনে হেল্প করে, মানে প্রথম বিন অ্যাক্টিভেটর ফরমেশনে হেল্প করে। তো প্রথম বিন অ্যাক্টিভেটর যদি কাজ করে তাহলে প্রথম বিন অ্যাক্টিভেশন হয়ে যায়, যার কারণে প্রথম বিন থেকে ইউজুয়ালি ক্লট বা কোয়াগুলেশনটা হয়ে থাকে। নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে ক্লট রিট্রাকশন। তো ক্লট রিট্রাকশন ইউজুয়ালি থ্রম্বোস্থেনিন রিলিজের মাধ্যমে ইউজুয়ালি ক্লট তো এই থ্রম্বোস্থেনিন রিলিজের মাধ্যমে ইউজুয়ালি ক্লট রিট্রাকশন করে থাকে। তো ইউজুয়ালি থ্রম্বোস্থেনিন ম্যাগনেসিয়াম এবং এডিপির প্রেজেন্সে কাজ করে থাকে। এবার নেক্সট ডিউর কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামের রোল ইন প্রো থ্রম্বোটিক রোল। মানে আমাদের এন্ডোথেলিয়ামের ইউজুয়ালি দুইটা রোল আছে। একটা হচ্ছে এটা থ্রম্বাস ফর্মেশন বা ব্লাড ক্লট ফর্মেশনকে স্টিমুলেট করে, একটা ইনহিবিট করে। তো এই ব্লাড ক্লট ফর্মেশনকে যে স্টিমুলেট করে এটাকে বলা হয় প্রোথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম ইন থ্রম্বাস ফর্মেশন। মানে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামের প্রোথ্রম্বোটিক রোল কি থ্রম্বাস ফর্মেশনে। তো এর এন্ডোথেলিয়ামের রোলকে আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে একদম প্রথম রোল হচ্ছে এর প্লাটিলেট ইফেক্ট।
তো ইউজুয়ালি আমাদের এন্ডোথেলিয়াম যদি ইনট্যাক্ট থাকে তাহলে কখনোই সাব এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয় না। তো ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কখনোই প্লাটিলেটকে সাব এন্ডোথেলিয়ামের সাথে এক্সপোজড হতে দেয় না, আলটিমেটলি প্লাটিলেট প্লাগও ফর্মেশন হতে দেয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোয়াগুলেটরি ইফেক্ট। তো ইউজুয়ালি আমাদের এই এন্ডোথেলিয়াম টিস্যু ফ্যাক্টর রিলিজ করে। তো কখন রিলিজ করে? ইউজুয়ালি কোনো এন্ডোটক্সিন মিডিয়েটেড ইনজুরি বা কোনো সাইটোকাইন্সের দ্বারা স্টিমুলেটেড হলে, মেনলি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা ইন্টারলিউকিন-1 এগুলো দিয়ে যদি স্টিমুলেট হয় তাহলে আমাদের এন্ডোথেলিয়াম টিস্যু ফ্যাক্টর রিলিজ করে। তো টিস্যু ফ্যাক্টর হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশনের একটি মানে অ্যাক্টিভেটর। ঠিক আছে, এই টিস্যু ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেটেড করে দেয়, যার কারণে আমাদের এক্সটেন্সিভ পাথের মাধ্যমে থ্রম্বিন ফর্মেশন হয়। থ্রম্বিনটা আলটিমেটলি আমাদের কোয়াগুলেশন তৈরি করে, ব্লাড ক্লট ফর্মেশন করে। নেক্সট হচ্ছে অ্যান্টিফিব্রিনোলাইটিক ইফেক্ট। অ্যান্টিফিব্রিনোলাইটিক মানে হচ্ছে, ফিব্রিনোলাইটিক মানে ফিব্রিনটাকে ভেঙে ফেলা। তো অ্যান্টিফিব্রিনোলাইটিক মানে ফিব্রিনোলাইটিন মানে ফিব্রিনকে ভাঙতে পারতেছে না। তো এটা কিভাবে করে? এটা হচ্ছে ইউজুয়ালি একটি টিস্যু প্লাজমিনোজেন, মানে এটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন যে অ্যাক্টিভেশন হয় ওটাকে আসলে ইনহিবিট করে দেয়, মানে ইনহিবিটরস অফ প্লাজমিনোজেন। মানে এন্ডোথেলিয়াম হচ্ছে ইনহিবিটর অফ প্লাজমিনোজেন রিলিজ করে, যেটা আমাদের এই অ্যান্টিফিব্রিনোলাইসিসে ইউজুয়ালি হেল্প করে, মানে ফিব্রিনোলাইসিস হয় না। তো আমরা পাইলাম আমাদের প্রথম রোল অফ এন্ডোথেলিয়ামের 3টা পয়েন্ট। সেটা হচ্ছে প্লাটিলেট ইফেক্ট, যেমন হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামটা ইনট্যাক্ট থাকে যার কারণে প্লাটিলেটটা আর অ্যাক্টিভ হতে পারে না। দেন হচ্ছে প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট, কোয়াগুলেন্ট বা প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট। তো প্রোকোয়াগুলেন্ট ইফেক্টে আমাদের হচ্ছে ওই যে টিস্যু ফ্যাক্টর রিলিজ করে, যার কারণে এক্সটেন্সিভ পাথের মাধ্যমে ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড হয় বললাম। দেন অ্যান্টিফিব্রিনোলাইটিক ইফেক্ট। অ্যান্টিফিব্রিনোলাইটিক হচ্ছে ইউজুয়ালি আমাদের এন্ডোথেলিয়ামটা ইনহিবিটর অফ প্লাজমিনোজেন রিলিজ করে, যার কারণে আমাদের ফিব্রিনোলাইসিসটা হয় না। তো ডিউ কোশ্চেন শেষ, এবার নন ডিউ কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের প্রথমবাটিক রোল অফ এন্ডোথেলিয়াম, তাই না? তো এবার আসে হচ্ছে অ্যান্টিথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম। অ্যান্টিথ্রম্বোটিক রোলও আছে এন্ডোথেলিয়ামের। এটা হচ্ছে 3টা হেডিংয়ে বর্ণনা করা হয়। একটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট, আর একটা হচ্ছে ফিব্রিনোলাইটিক ইফেক্ট। তো প্রথমে আসি হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট। তো ইউজুয়ালি এন্ডোথেলিয়ামটা যদি ইনট্যাক্ট থাকে সাব এন্ডোথেলিয়াম আর এক্সপোজড হতে পারে না, আলটিমেটলি প্লাটিলেটটা আসলে অ্যাক্টিভেটেড হয়ে প্লাটিলেট প্লাগ ফর্মেশন করতে পারে না। এছাড়াও এন্ডোথেলিয়াম কিছু ফ্যাক্টর রিলিজ করে। ইউজুয়ালি এন্ডোথেলিয়াম পোস্টাসাইক্লিন এবং নাইট্রিক অক্সাইড রিলিজ করে। তো পোস্টাসাইক্লিন আর নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করা। তো আলটিমেটলি প্লাটিলেট আর প্লাগ ফর্মেশন করতে পারে না। তো এন্ডোথেলিয়াম আরও একটা ফ্যাক্টর রিলিজ করে, যেটা হচ্ছে এডিপিকে ব্রেকডাউন করে দেয়। এটাকে বলা হয় অ্যাডেনোসিন ডাইফসফেটেজ। অ্যাডেনোসিন ডাইফসফেটেজ এনজাইমটা এডিপিকে ব্রেকডাউন করে দেয়। এবার সে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। তো অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টে ইউজুয়ালি আমাদের যে এন্ডোথেলিয়াম এটা মেমব্রেন অ্যাসোসিয়েটেড হেপারিন লাইক সাবস্টেন্স রিলিজ করে। তো এই মেমব্রেন অ্যাসোসিয়েটেড হেপারিন লাইক যেই সাবস্টেন্সটা থাকে এটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 কে সাথে বাইন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 সাথে বাইন্ড করে। তো অ্যান্টিথ্রম্বিন 3 সাথে বাইন্ড করলে অ্যান্টিথ্রম্বিন হচ্ছে থ্রম্বিন এবং ফ্যাক্টর 10 বা আদার যেসব ক্লটিং ফ্যাক্টর আছে ওইগুলোকে ইনহিবিট করে দেয়। মানে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে এন্ডোথেলিয়াম হচ্ছে হেপারিন লাইক একটি সাবস্টেন্স রিলিজ করে, যেটা মেমব্রেন অ্যাসোসিয়েটেড, মানে মেমব্রেন অ্যাসোসিয়েটেড হেপারিন লাইক সাবস্টেন্স, যেটা অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে। তো অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করলে এটা আলটিমেটলি থ্রম্বিন এবং ফ্যাক্টর 10 বা আদার কোয়াগুলেশন ফ্যাক্টরকে ইনহিবিট করে দেয়। এবার এটা হচ্ছে থ্রম্বোমোডিউলিন রিলিজ করে। তো থ্রম্বোমোডিউলিনের কাজ কি? থ্রম্বোমোডিউলিনের কাজ হচ্ছে, এটা আমরা নামে দেখতে পাচ্ছি মডিউলিন, মানে মডুলেট করে দেয়। এটা কি করে? এটা যে থ্রম্বিনটা মেনলি আমরা জানি ক্লট ফর্মেশনে হেল্প করে। তো এটা কি করে? এই থ্রম্বিনের যেই প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট থাকে ওটাকে মডুলেট করে অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রম্বিনে পরিণত করে। ঠিক আছে, তো এই থ্রম্বিনটা যখন অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রম্বিনে কনভার্ট হয়ে যায় থ্রম্বোমোডিউলিনের মাধ্যমে, তখন এটা ফ্যাক্টর
সি কে মানে প্রোটিন যে সি থাকে প্রোটিন সি কে অ্যাক্টিভেটেড করে দেয়। তো প্রোটিন সির কাজ হচ্ছে ফ্যাক্টর 5 কে ক্লিভেজ করে দেয়। আমরা জানি ফ্যাক্টর 5 ছাড়াও ফ্যাক্টর 7 কেও এটা ক্লিভেজ করতে পারে, যার কারণে আর ক্লটিংটা হয় না। অপরদিকে কি হয়, প্রোটিন এস এন্ডোথেলিয়াম প্রোটিন এসও রিলিজ করে, প্রোটিন এস প্রোটিন সি এর সাথে একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। অপরদিকে এটা আরও একভাবে কাজ করে, সেটা হচ্ছে ইনহিবিটর অফ টিস্যু ফ্যাক্টর। ঠিক আছে, মেনলি হচ্ছে আমাদের যেসব টিস্যু ফ্যাক্টর আমি বললাম যে টিস্যু ফ্যাক্টর ইউজুয়ালি এক্সট্রিনসিক পাথওয়েতে আমাদের কোয়াগুলেশন করে থাকে। তো এই এন্ডোথেলিয়ামটা ইনহিবিটর অফ টিস্যু ফ্যাক্টর পাথওয়ে মানে টিস্যু ফ্যাক্টর পাথওয়ের কিছু ইনহিবিটর রিলিজ করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়েকে ইনহিবিট করে দেয়, ফ্যাক্টর 7 আর স্টিমুলেটর হতে পারে না। আবার আসে ফিব্রিনোলাইটিক এজ ফ্যাক্টর। তো ফিব্রিনোলাইটিক ইফেক্টে ইউজুয়ালি এন্ডোথেলিয়ামটা টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ বলে, যেটা টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর মানে মেনলি এটা ফিব্রিনোলাইটিক বলেছি তাই না। ফিব্রিনোলাইটিক ইফেক্ট মানে ফিব্রিনকে ব্রেকডাউন করে দিচ্ছে। তো ফিব্রিনকে ব্রেকডাউন করে হচ্ছে আমরা জানি প্লাজমিন। তো এরা কি করে, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ করে। কি প্লাজমিনোজেন? টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটাকে টিপিএ বলে। এটা হচ্ছে ফিব্রিনোলাইসিস করে থাকে। এবার আসে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের হেমোস্টেসিসের মেকানিজম। তো হেমোস্টেসিস আসলে 4টা মেকানিজমে হয়। হেমোস্টেসিসের মেকানিজম আমি লাস্টে কেন বলছি, কারণ এটা আসলে ডিইউতে আসেও নাই আর অনেক বড় একটা প্রসেস, এই জন্য এটা লাস্টে বলছি। হ্যাঁ, এবার আসি প্রসেস অফ হেমোস্টেসিস। তো হেমোস্টেসিস খুবই ইম্পর্টেন্ট, বাট এটা আমি লাস্টে বলতেছি কারণ এটা ডিইউতে আসে নাই। তো হেমোস্টেসিসের প্রসেসকে 4টা মেন ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, সেকেন্ড হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস, থার্ড হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিস, ফোর্থ হচ্ছে ক্লট স্টেবিলাইজেশনস অ্যান্ড রিজর্পশন। তো এইখানে আসলে প্রাইমারি হেমোস্টেসিসকে বলছে প্লাটিলেট অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন, এটাই হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস। আর অ্যাক্টিভেশন অফ ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড ফরমেশন অফ ফিব্রিন, এটাই হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিস। আর লাস্ট পয়েন্ট এখানে ক্লট রিজর্পশন বলছে, এটাই হচ্ছে ক্লট স্টেবিলাইজেশনস অ্যান্ড রিজর্পশন। তো ভেসোকনস্ট্রিকশন, যখন একটা ইনজুরি হয়, মেনলি ভেসেল রাপচার হয়, তখন ওইখানে ভেসেলটা চাই ব্লিডিংটা কমানোর জন্য, তখন ওই ভেসেলসটা ইউজুয়ালি ইনিশিয়েন্টলি কিছু সময়ের জন্য ট্রানজিয়েন্টলি আর কি ভেসোকনস্ট্রিকশন করে। তো এই ভেসোকনস্ট্রিকশনের জন্য মেন ফ্যাক্টর হচ্ছে এন্ডোথেলিন, যেটা আমাদের এই এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয়। যে এন্ডোথেলিনটা আসলে ভেসোকনস্ট্রিকশন করে থাকে, এটা কিছু সময় পর্যন্ত থাকে। এবার আসি প্রাইমারি প্লাটিলেট মানে প্রাইমারি হেমোস্টেসিস। মেনলি হচ্ছে যখন আমাদের এন্ডোথেলিয়াম ইনজুর্ড হয়, তখন আমাদের এই সাব এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয়। তো সাব এন্ডোথেলিয়ামের মধ্যে যে কোলাজেন থাকে, এই আচ্ছা, আর একটা কথা বলি, ভেসোকনস্ট্রিকশন যে শুধু এন্ডোথেলিনের জন্য হচ্ছে তা না, কিছু রিফ্লেক্স নিউরোজেনিক মেকানিজমের জন্য হয়, এই যে রিফ্লেক্স নিউরোজেনিক মেকানিজম। হ্যাঁ, তো এবার কি হয়, যখন এই ভেসেলের এন্ডোথেলিয়ামটা ইনজুর্ড হলে যখন এই সাব এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয়, সাব এন্ডোথেলিয়ামে যে কোলাজেন থাকে, ওই কোলাজেনের সাথে প্লাটিলেট এসে ভন উইলভার ফ্যাক্টরের মাধ্যমে বাইন্ড করে। তো ভন উইলভার ফ্যাক্টরের মাধ্যমে যখন ওই কোলাজেনের সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে প্লাটিলেট বাইন্ড করে, তখন প্লাটিলেটটা অ্যাক্টিভেটেড হয়। তো যখন প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়, প্লাটিলেটটার শেপটা চেঞ্জ করতে পারে, ফ্ল্যাট হয়ে যায় এবং সোয়েলিং হয়ে যায়, কিছু সিটোপোটো ফর্মেশন করতে পারে। তো অ্যাক্টিভেটেড প্লাটিলেট আবার এডিপি এবং থ্রম্বোক্সিন A2 রিলিজ করে। তো এডিপি এবং থ্রম্বোক্সিন A2 ফার্দার অনেক প্লাটিলেটকে অ্যাক্টিভেটেড করে, আলটিমেটলি সব প্লাটিলেট এসে অ্যাগ্রিগেটেড হয়ে প্রাইমারি প্লাটিলেট প্লাগ ফর্মেশন করে। তো এবার আসে হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিসে কি হয়, ইউজুয়ালি ফিব্রিন আসে। তো কিভাবে ফিব্রিন আসে, আমাদের এই এন্ডোথেলিয়াম টিস্যু ফ্যাক্টর রিলিজ করে। তো এই টিস্যু ফ্যাক্টরটা এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশনকে অ্যাক্টিভ করে। তো এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশনের যে ফ্যাক্টর 7, ওটাকে অ্যাক্টিভেটেড করে দেয় এই টিস্যু ফ্যাক্টর। তো টিস্যু ফ্যাক্টর ওটাকে অ্যাক্টিভেটেড করে দিলে আলটিমেটলি এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে থ্রম্বিন ফর্মেশন হয়। ওই থ্রম্বিনটা ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করে, ফিব্রিনটা আসলে ডিপোজিট হয়ে এখানে হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিস ফর্মেশন করে। এবার সে হচ্ছে ক্লট রিজর্পশন এন্ড এই ক্লট স্টেবিলাইজেশন এন্ড রিজর্পশন। তো ক্লট কিভাবে স্টেবল হয়,
ইউজুয়ালি এখানে যে ফিব্রিনগুলো ডিপোজিট হয় ওই ফিব্রিনগুলো মনোমার থাকে, ওইগুলোর পলিমারাইজেশন হয়, পলিমারাইজেশন হয়ে ওইগুলো অনেক শক্ত হয়, হার্ড হয়, হয়ে ওই প্রসেসটা আসলে ক্লট স্টেবিলাইজেশন। এবার ক্লট রিজর্পশন কি হয়, ইউজুয়ালি এন্ডোথেলিয়ামটা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ করে। যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আসলে একটি ফিব্রিনোলাইটিক এজেন্ট। এটা ইউজুয়ালি মানে ফিব্রিনকে ডিগ্রেডেটস করে দিয়ে এটা আবার নর্মাল করে ফেলে। তো দ্যাটস অল অ্যাবাউট হেমোস্ট্যাসিস।